আজকের দিনটার মতো যদি প্রতিটা দিন হতো তাহলে কতই না ভালো কাটতো। একদম সাদামাটা একটা দিন কাটিয়ে ফেলেছি আজকে কিন্তু আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। চা বানাবো আর চার পানিটা আগেই বসিয়ে রেখেছিলাম, তো এখন সকাল সকাল চাটা বানিয়ে নিচ্ছি। তার সাথে ফ্রোজেন করা রুটি বানানো আছে, তো সেই রুটিগুলো এখন আর কি ভেজে নেব। বাইরে কিন্তু একদম মেঘলা হয়ে আছে, কখন যেন বৃষ্টিটা নামবে নামবে ভাব। সকাল দিকে যদিও হালকা পাতলা রোদ উঠেছিল, এরপরে কিন্তু হঠাৎ করে ঝুম বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির মধ্যে আজকের দিনটা একেবারেই অন্যরকম একটা দিন কেটে গিয়েছে। তো চিন্তা ভাবনা করেছিলাম একরকম যে সংসারের কাজকর্মগুলো খুব সুন্দরভাবে আজকে গুছিয়ে করে ফেলবো। তো আজকে কিন্তু আর ওইভাবে কোনো কাজ করতে পারি নাই। প্রতিদিনের মতো আজকের দিনটা কিন্তু আমার যায়নি। আজকের দিনটা একেবারেই অন্যরকম একটা দিন গিয়েছে। সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে ধরতে গেলে যে কাজকর্ম ছাড়াই কিন্তু আজকের দিনটা আমি কাটিয়েছি। তার একটা কারণ হচ্ছে, প্রথমত বাসায় বিদ্যুৎ ছিল না, আর বিদ্যুৎ না থাকলে দেখা যায় আমি ওইভাবে ভিডিও করি যদি বাইরে আর কি রোদ থাকে তাহলে কোনো রকম ভিডিও ক্যামেরাটা অন করে ভিডিও করতে পারি। আর যেহেতু বাইরে বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার কারণে এর মধ্যে আবার কারেন্ট ছিল না, তো কী বা ভিডিও বানাবো বা কী কাজ করব। তো ধরতে গেলে একদম ফ্রি একটা টাইম আজকে পার করেছি। দুপুরে রান্না বান্নাটা পর্যন্ত কিন্তু আজকে আমি করি নাই। একদম কাজবিহীন একটা দিন আজকে আমি কাটিয়েছি। আর একাই বলতেছিলাম আজকের দিনটার মতো যদি প্রতিটা দিন হতো তাহলে খুবই ভালো হতো। তো এদিক থেকে আমাদের মা মেয়েদের জন্য এই যে আমি কিছু রুটি ভেজে নিয়েছি, আর কিছু রুটি আছে সেগুলো আমি এই তো রেখে দিলাম। আমার অনেক আপুরা বলেন যে আপু আপনি প্রতিদিন অনেক কাজ করেন, আজকে কিন্তু আমি কোনো কাজই করিনি। আর কাজগুলো দেখতেও আমার আপুরা ভালোবাসেন। আমার কিন্তু মাঝে মাঝে মন চায় যে আমি কাজ থেকে একটু ছুটি নিই, যদিও সংসার লাইফে আমাদের মতো গৃহিণীদের কোনো ছুটি থাকে না। এই বেলা কাজ না করলে ওই বেলা কিন্তু কাজ করতেই হবে। তো চাটা খাওয়ার পর শুধু আমি আজকে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘরটা ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি। এটাই ছিল আজকে সারা দিনের কাজকর্ম আমার। এই তো এখন আমি চাটা বানিয়ে নিলাম। আর ছোটো মেয়ে যেহেতু ঘুম থেকে এখনও ওঠেনি, তো এই কারণে চিন্তা করতেছি যে চাটা এখন আর ওর জন্য বানাবো না, তো আমি শুধু এখন নাস্তাটা আগে করে ফেলবো। চা বানিয়ে তারপরে রুটিগুলো ফ্রোজেন করতে গিয়ে ফ্রিজটা খোলার পর দেখতে পেলাম যে আমি কিছু মুরগির মাংস রান্না করেছিলাম, সেখানকার কিছু মুরগির মাংস রয়ে গিয়েছে, আর তার সাথে একটা ভাজি আর কি রয়ে গিয়েছিল। তো এগুলো আমি এখনই আর কি নামিয়ে রাখছি। চিন্তা করলাম যে যাই হোক, মুরগির মাংস যতটুকু আছে সেটা দিয়ে না হয় আমি খেয়ে ফেলবো। এর মধ্যে দেখলাম যে জুই ঘুমিয়েছিল, তার মধ্যেও ঘুম থেকে উঠে গিয়েছে। তো আমি আর কি বলতেছিলাম যে তাড়াতাড়ি করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তাটা খাও। আর এই পাশ থেকে আমার বাসা থেকে আর কি ফোন আসছিল, তো আমি এদিক থেকে ফোনে মায়ের সাথে কথা বলতেছিলাম। আর চিন্তা করলাম যে কথা বলতে বলতেই সকালের নাস্তাটা করে ফেলি। সকালবেলা কাজকর্মগুলো করতে করতে গলাটা একেবারে শুকিয়ে গিয়েছিল, আর অল্প পরিমাণে কিছুটা তরকারি ছিল, এ কারণে আর আমি আলাদা করে কোনো কিছুতে আর কি তরকারিটা গরম না করে এভাবে খেয়ে নিয়েছি। যেহেতু রুটিটা একেবারে গরম আছে, এই কারণে কিন্তু আর তরকারিটা গরম করলাম না। তবে তরকারিটা গরম করে খেতে কিন্তু আরও একটু বেশি ভালো লাগতো। ফ্রিজ থেকে যেভাবে বাটিটা নামিয়েছি ঠিক সেভাবে নিয়ে আমি খাওয়া শুরু করেছি। এরপর তো বাসায় বিদ্যুৎ ছিল না, আর ওই কারণে কোনো কাজও করি নাই। আর ওয়েদারটাও যেহেতু একেবারে ঠান্ডা ছিল, আমি কিন্তু আজকে গোসলটাও পর্যন্ত করতে পারিনি। তো
তো এই দিক থেকে খিচুড়ি রান্না করা ছিল গতকালকে রাতের বেলা, তো সেই খিচুড়িটা পরিমাণে বেশি ছিল। তো চিন্তা করলাম যে দুপুরে এই খিচুড়িটা আমাদের 3 মা মেয়ের হয়ে যাবে, ওটাই গরম করে আজকে দুপুরবেলা আর কি খেয়ে নিচ্ছি। শুধু খিচুড়িটাই ছিল, বাসায় একটা ডিমও নাই বা শসাও নাই যে ওটা দিয়ে তারপর আর কি খিচুড়িটা খাবো। তো জুই তো বারবার বলতেছিল আমি শুধু শুধু খিচুড়ি খাবো না, আমাকে ডিম ভেজে দাও। এখন ডিম আনতে গেলে একদম নিচে যাওয়া লাগবে, তো আমি জুইকে বললাম যে যাও দৌড়ে গিয়ে ডিম নিয়ে আসো, ডিমটা ভেজে দেই। তো সে আর কি বলতেছে আমি এখন নিচে যাব না। তো আমারও ইচ্ছে করতেছিল না যে আর নিচে যাই। তো তারপরে মেয়েটাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম যে মা এখন এইভাবে খাও, আমি রাতের বেলা তোমাকে মজার কিছু রান্না করে দিব। তো আমার মেয়েগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, একটা কথা বুঝিয়ে বললে তো সেটা কিন্তু ওরা বুঝে, বা খাওয়া দাওয়া নিয়েও ওরা তেমন কোনো বায়না বা খুব বেশি যে মন মেজাজ খারাপ করা সেগুলো কিন্তু করে না। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে দুইটা সত্যিই খুব লক্ষ্মী। তো এদিক থেকে মা মেয়ে সেই খিচুড়ি খেয়ে নিলাম, জবা কিন্তু আগেই খেয়ে ফেলেছে। এখন আমি প্লেট বাটিগুলো সুন্দর করে ধুয়ে রাখবো। বাসায় তেমন কোনো কাজ নাই, ঘরটাও কিন্তু মুছে নেইনি। তো আজকে আমি কিন্তু একদম অন্যরকম একটা দিন কাটিয়েছি, তবে ঘরটা মুছতে পারিনি, আবার গোসলটাও করা হয়নি, কিন্তু তেমন কিন্তু নিজের কাছে একটা স্বস্তি লাগছিল না, খুব খারাপ লাগা কাজ করতেছিল, যে কেমন যেন লাগতেছিল। আসলে সকালবেলার কাজকর্ম তারপরে গোসল সেরে এরপর খাওয়া দাওয়া করলে অন্যরকম একটা শান্তি কিন্তু কাজ করে। তো ওয়েদারটা যেহেতু একেবারে ঠান্ডা ছিল, একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছিল, আবার জুয়ের কিন্তু জ্বরও এসেছে। তো মেয়েটার জ্বর দেখে আমার মনটা খুব খারাপ, আর আমার কাছে অনেকটা শীত শীত লাগতেছিল। তো ভাবলাম যে আবার আমারও কি জ্বর চলে আসে নাকি। তো এর মধ্যে কিন্তু জুইকে মেডিসিন এনে অলরেডি মেডিসিন খাওয়ানো হচ্ছে। তো জ্বরের সাথে সাথে দেখলাম যে হালকা পাতলা একটু কাশিও আছে। আর রাত হলে না জ্বরটা খুব বেশি বেড়ে যায় জুইয়ের আর কি। তো জুইকে বলতেছিলাম যে যাই হোক শরীর হাত পা কেমন কি ব্যথা ট্যাথা করে নাকি, তো ও আর কি বলতেছিল যে মা গা হাত পা অনেক ব্যথা করে। তো ডক্টরের কাছে গিয়ে বলার পর ডক্টর কিন্তু ওষুধ দিয়েছে, সেগুলোই খাওয়াচ্ছি। তো মেয়েটার জ্বর দেখেও মনটা কিন্তু আমার ভালো নাই। তো এইভাবেই কিন্তু এই যে দিনগুলো পার করলাম, আর এই যে বাইরে দেখাচ্ছি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে কিন্তু বৃষ্টি আমার কাছে খুব ভালো লাগে। বৃষ্টির মধ্যে কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় রহমত থাকে। তো আল্লাহ তাআলা যখন খুব বেশি খুশি হন তার বান্দাদের উপর, তখনই কিন্তু বৃষ্টি বর্ষণ করে, এটা আমরা কম বেশি সবাই জানি। বৃষ্টি আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। তো তার মাঝখানে কিন্তু একটা না দুইটা দিন একটু রোদ উঠেছিল, আর এত প্রচুর পরিমাণে গরম, তখন আমি একদম অসুস্থ হওয়ার মতো হয়ে গিয়েছিলাম। আর তখনই বলতেছিলাম যে যাই হোক বৃষ্টি অনেক ভালো, কারণ এতে দেখা যায় ঘরদুয়ার ঠান্ডা থাকে, আবহাওয়াটাও ঠান্ডা থাকে, আর নিজেও সুস্থ থাকতে পারি। তো বাগানের মধ্যে কয়েকটা ফুল ফুটেছে, সেটা দেখেও অনেক ভালো লাগছিল। আর বৃষ্টির পানিতে গাছগুলো কিন্তু একদম সতেজ হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু অলরেডি একবারে আসরের আজানটা দিয়ে দিবে, চারপাশে আজানটাও পড়ে গিয়েছে। আর আজানটা শুনতে আমার কাছে এত ভালো লাগছিল যে কি বলবো। তো আজানটা যেহেতু হচ্ছিল এ কারণে আমি অনেকটা টাইম বারান্দায় আর কি ছিলাম। আর বৃষ্টির পানিগুলো রুমের মধ্যে চলে আসছিল, তাই দরজাটা লাগিয়ে দিলাম। এখন আপনাদের সাথে কিছু পছন্দের জিনিস শেয়ার করি। আজ অনেক দিন পর কিন্তু মা মেয়েদের জন্য কিছু 3 পিস কিনেছি, তো ভাবলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি। এই 3 পিসটা আমার খালাতো বোন জামাই জবাকে আর কি দিয়েছে। তো আমি এখন দেওয়ার পর আমি বাড়িতে বসে ঠিকঠাক মতো দেখিনি যে কি 3 পিস দিয়েছিল। এই প্রথম আমি আপনাদের সামনে 3 পিসটা আর কি খুলে দেখে নিচ্ছি। তো 3 পিসটা একটু আর কি লিলেন টাইপের ছিল, তবে পরে বেশ আরাম পাবে, গরম লাগবে না আর কি। তো জবাকে আমি বলতেছিলাম যে 3 পিসটা না হয় আমি বানিয়ে ফেলি। তো সে তো কোনোভাবেই 3 পিসটা আমাকে বানাতে দিবে না, বারবার বলতেছিল যে না এটা আমার মাপেই বানাবা।
তো এই যে আর কি একটা আমার বাসায় এমন একটা জিনিস, আমি বাদে ওরা দুই বোন আর কি একই ড্রেস উল্টিয়ে পাল্টিয়ে পরতে পারে। একজনের মাপে বানালে আরেকজন এমনিতেই পরতে পারে। তো এই জিনিসটা না আমার কাছে খুব ভালো লেগেছে যে যাই হোক দুই বোন একই গায়ের মাপ দেখা যায় বানালে একই একটা ড্রেসই উল্টিয়ে পাল্টিয়ে দুই বোনই পরতে পারবে। তো এখানে আমি আরও কিছু সুতির ড্রেস কিনেছি, আর এই ড্রেসগুলো দেখলাম যে অনলাইনে মোটামুটি ভালোই ভাইরাল ধরতে গেলে। তো আমি অনলাইনে ফার্স্টে একজন আপুর পেজে আর কি দেখেছিলাম, দেখার পর আমার খুব পছন্দ হয়েছিল, সেখান থেকে আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম। তো হঠাৎ করে আমি যখন গাজীপুর আর কি গেলাম আমার বোনের বাসাতে, তো বোনের বাসায় যাওয়ার পর ওকে নিয়ে মার্কেটে গেলাম, আর মার্কেটে যাওয়ার পর একটা দোকানের মধ্যে দেখলাম যে থ্রি পিসগুলো আমি অনলাইনে দেখেছি সবগুলো থ্রি পিস সেই দোকানের মধ্যেই আসে। তো দেখার পর আমি চিন্তা করলাম যে অনলাইনে থেকে আনার আর দরকার কি, তার চাইতে যেহেতু আমি একদম হাতের কাছে পেয়ে গিয়েছি, এখানে আমার ডেলিভারি চার্জটাও দেওয়া লাগছে না, তাহলে এখান থেকেই কিনে ফেলি। আর আমার বোনও বারবার বলতেছিল যে তুমি এখান থেকে পছন্দ করে তারপরে কিনে নিয়ে যেতে পারো, ওখানে আর অর্ডার কনফার্ম করো না। তো এরপর আমি ওইখান থেকে অনেকগুলো ড্রেস আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল, আর এই যেগুলো আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম সেই ড্রেসগুলোই আমি আর কি নিয়ে নিয়েছি। এই ড্রেসগুলো আর কি জবা আগে থেকে পছন্দ করে রেখে স্ক্রিনশট দিয়ে রেখেছিল। তো মেয়েরা যেহেতু পরবে, মেয়েদের কেমন পছন্দ বা কোন কালার পছন্দ সেই কথাটা মাথায় রেখেই কিন্তু ওদের পছন্দ অনুযায়ী আমি ড্রেসগুলো কিনে নিয়ে এসেছি। এখানে প্রতিটা ড্রেস আমি জুয়ের মাপেই বানাবো, আর জুয়ের মাপে বানাই বা জবার মাপে বানাই, যেটাই বানাই না কেন দুই বোন মিলেমিশে কিন্তু পরতে পারবে। তা আমি না এই কালারটা, এই মাস্টার্ড কালারটা আর কি আমি নিতে চেয়েছিলাম যে এই ড্রেসটাই আমি নেই আমার জন্য। পরবর্তীতে আবার চিন্তা করলাম যে না হোক ওদেরকেই বানিয়ে দেই। তো ওদের জন্য আমি এখানে সব মিলে 4টা ড্রেস আর কি রেখেছি, আর আমার জন্য 2টা। তো একটা তো গিফট পেয়েছে, আর 3টা ওদের দুই বোনকে বানিয়ে দিব। আর এটা হচ্ছে আমার জন্য নিয়েছি। এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার ছিল, তো একটা কালার আমার বোন নিয়েছে, আরেকটা কালার আমি নিয়েছি। এই ড্রেসটাও কিন্তু খুব আরামদায়ক পরে, আর আমার কাছে দেখতেও বেশ ভালো লাগছিল। তো এখানে একটা ড্রেস নিয়েছি, আর একটা একদম সিদ্ধ জলপাই কালারের মধ্যে এই যে এই ড্রেসটা নিয়েছি। তো আমার ড্রেসগুলো একটু পরেই বানাতে দিব, আগে মেয়েদেরটা বানিয়ে নেব, এরপর আর কি আমার ড্রেসগুলো বানাবো। তো অনেক দিন পর কিন্তু মা মেয়েদের জন্য বাসায় পরার জন্য কিছু থ্রি পিস আর কি কিনে নিলাম। ড্রেসগুলো কেমন হয়েছে আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে যেহেতু কাজের চাপ কম ছিল, তো ভাবলাম যে না হোক আজকেই আমি ড্রেসগুলো আমার আপুদের সাথে শেয়ার করি। তো সেদিন তো শুধু মার্কেটটা শেয়ার করেছিলাম, ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। আর ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এখানে গিফট ছাড়া প্রতিটা ড্রেস কিন্তু আমার, প্রতিটা না শুধু আমার যে ড্রেসটা আছে, তো এখন এই যে ড্রেসটা দেখাচ্ছি এটা নিয়েছিল 750 টাকা, তবে 700 টাকা হলে দিয়ে দিত। আর বাকি প্রতিটা ড্রেস কিন্তু আমি 600 টাকা করে নিয়েছি। আর এ পাশে দেখেন আমি কি কিনে এনেছিলাম, এটা কিন্তু মাথা যখন আমাদের খুব আর কি মাথা চুলকায় না, তো ওটার জন্য আমি এটা কিনে নিয়েছি। তো এটা আমি একটু কুটির শিল্পে গিয়েছিলাম, আর এটা দেখে জুই বারবার বলতেছিল মা এটা কিনো। আর এখানে আমি ফ্রিজের জন্য কিছু ম্যাগনেট কিনে নিয়ে এসেছি। তো যখন কিনলাম তখন তো দোকানদার বলল যে এটা নাকি গ্লাসের উপরে খুব সুন্দর করে বসে যাবে। তো ওই চিন্তা করে জবার কি পছন্দ করলো যে মা কিনো। তো এইখানে আমি কিছু মরিচ কিনেছি, আপেল কিনেছি, তারপরে মটরশুঁটি কিনেছি, আরও কয়েকটা আইটেম আর কি কিনেছি। আপেল ছিল, তারপরে এখানে গাজর ছিল। তো এগুলো নাকি ক্লে দিয়ে তৈরি করা, তো দেখলাম বেশ একদম মোটা মোটা। তো দোকানদার বলল যে এগুলো কাচের উপরেও আর কি খুব সুন্দর করে বসে যাবে। তো কতটুকু কি বসবে আসলে আমি জানি না। আর জামার মধ্যে আমি হাতার মধ্যে কিছু লেস ব্যবহার করব। তো প্রতিটা আর কি জামার সাথে ম্যাচিং করে আমি কিছু লেস কিনে নিয়ে এসেছি, এগুলো আর কি জামায় হাতায় ব্যবহার করার জন্য। আর এদিক থেকে আমি একটা চামচের হোল্ডার কিনেছি, এটা চামচ রাখবো। এটা থেকে আরেকটু ছোট সাইজ হলে আর কি আমার জন্য ভালো হতো। তো এটা এখন আর কিচেনে আর কি ব্যবহার করতেছি না, এটা এভাবেই রেখে দিব।
আসলে না আমার মন মানসিকতা সত্যি কথা বলতে ওইভাবে সাজানো গোছানো নিয়ে ওইরকম আমি কোনো একটা চিন্তা ভাবনা এখন করতেছি না। আমার কেন যেন বারবার মনে হচ্ছে যে এই বাসাটা আমি কতদিনে ছাড়বো, আর কতদিনে বাসাটা ছাড়ার পর আমি নতুন কোনো জায়গায় বাসা নিলে তারপর আবারও হয়তোবা টুকটাক নতুন কোনো জিনিস দিয়ে কিছু সাজাবো। তো জানি না যে আসলে কতদিনে আমি কি সাজাবো আর কি গুছাবো। তো দেখি ম্যাগনেটগুলো এখন ফ্রিজের মধ্যে লাগে কিনা। তো ফ্রিজে লাগাতে গিয়ে দেখতে পাচ্ছি এই যে হায় আল্লাহ, আমার ফ্রিজের উপরে তো এই ম্যাগনেটগুলো কোনোভাবেই লাগতেছে না। আমার কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। আমি এদিক সেদিক অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, কোনো পাশেই লাগতেছে না, অথচ ফ্রিজের সাইডে দেখলাম খুব সুন্দর করে এগুলো লেগে যাচ্ছে। তো আমার তো দেখে মেজাজটাই গরম হয়ে গেল যে আমার 120টা টাকাই ফালানি। তো আমি কি কিনে নিয়ে আসলাম ফালতু একটা জিনিস। যদি ফ্রিজের সামনের অংশে দেওয়া যেত তাহলে হয়তো বা দেখতে ভালো লাগতো। আর এদিক থেকে চামচ হোল্ডারটা এখন আমি এই তো রেখে দিচ্ছি, এখন আর আমি এটা ব্যবহার করব না। আমি জানি না আজকের ভিডিওটি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে কেমন লাগবে। একদম কাজকর্ম ছাড়া আজকের ভিডিওটি শেয়ার করেছি। মাছকে কিন্তু ধরতে গেলে আমি নিজে থেকে নিজেকে ছুটি দিয়েছি। এদিকে জবা শুয়েছিল আর আমি এটা দিয়ে জবার মাথায় একটু আর কি ম্যাসেজের মতো করে দিচ্ছিলাম। ও তো মজাই পাচ্ছিল, এই কারণে আর কি চুপ করেছিল। এটা দিয়ে কিন্তু আমাদের যখনই মাথায় কোনো চুলকানি ওঠে এটা দিয়ে আমরা খুব সুন্দর করে এভাবে মাথা ম্যাসেজ করে নেই। তো ভালো একটা কাজের একটা জিনিস কিনে নিয়ে এসেছি। তো দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখান থেকে বিদায় নেব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আমার ভালোবাসার আপুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।